গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে ছাদের থেকে তোমাদের গুড মর্নিং বলছি। এই দেখো বোম্বা দাঁড়িয়ে আছে, আর আমি আমার পায়রাদের সমস্ত বসার জায়গা যেখানটা আমার কার্পেট পাতা আছে, বোম্বা দাঁড়িয়ে আছে দেখো ওইখানটায় পটি করে করে আমার হাল খারাপ করে দিয়েছে। তো ওদের মোটামুটি যেখানটা ওই জায়গাটা আটকানোর জন্য আমি কী ব্যবস্থা করেছি দেখাচ্ছি পরে। আর আমি যে পায়রার বাচ্চাটাকে মানুষ করেছি সেটা হচ্ছে এই দেখো এইখানে বসে আছে, এই দেখো। শুধু ওকেই আমি অ্যালাউ করি, আর কাউকে অ্যালাউ করি না, ঠিক আছে? এই দেখো, এই দেখো, শুধু এই পুচকিটা এখানে বসে আছে। আরও দেখবে ডিম দিয়েছে, দেখাই তোমাদের, দাঁড়াও। ওই দেখো ডিমটা দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও। এই দেখো, এই 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 হয়ে গেল, ওই যে একটুখানি দেখাতে পাচ্ছি। এই দেখো একটা ডিম দেখা যাচ্ছে, একটা এই এই ছাদের এইখানে আমার ডিমটা দিয়েছে। এই দেখো একটুখানি দেখা যাচ্ছে, আমি একটুখানি সরাই কাঠি দিয়ে, দাঁড়াও। এই দেখো কাঠি দিয়ে একটুখানি ওই প্লাস্টিক বাঁধাটা, তাড়াতাড়ি এটা সর না, দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না আমি। এই দেখো ডিমটা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু জুম করি। এই দেখো, জানি না এই প্লাস্টিকের এই বাঁধা মতো এই যে জিনিসটা আছে, ওই সিমেন্টের বস্তাগুলো ছেঁড়া, এটা পুটলি করে একটা মিস্ত্রি এখানে নামিয়ে দিয়ে গেছিলো। তো সেই তার পাশে এসে একটা ডিম দিয়েছে, ঠিক আছে? আর একটা জায়গায় দুটো ডিম দিয়েছে, দেখাবো, দাঁড়াও, যদি পারি তো উঠে দেখাবো। দেখো ছাদে এসছি, কালকে জামা কাপড় মেলেছে, কাল না পরশু দিন বালতি ছেড়ে দিয়ে চলে গেছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, একটা কাজ করবে তো আর একটা ছেড়ে দিয়ে চলে যাবে, যে বালতি এখানে পড়ে আছে। যাজ্ঞা রোদে এলাম, রোদে একটুখানি রোদ পোয়াতে এলাম। এখনও বাইরেটা কুয়াশা কুয়াশা, দেখো একটুখানি। এই যে আজকে তো আরও টেম্পারেচার নামবে বলেছে, জানি না কত নামবে। হ্যাঁ, একটু রোদ খেতে এলাম এখানটায়, রোদ পোয়াতে, খেতে না। আমরা বাঙালিরা সবসময় বলি জল খাবো, পিবো নয়, পানি পিনা, হ্যাঁ। তো আমরা বলি জল খাবো, রোদ খেতে আসলাম। তো আমরা রোদ পোয়াতে এলাম। ঘুড়ি উঠছে, ঘুড়ি মেলা বোধহয় আসছে সামনে, ওই একটি ঘুড়ি উঠছে দেখো। তো এখানে এখন আর সেরকমভাবে ঘুড়ি টুড়ি কেউ ওড়ায় না আমাদের এই পাড়াটাতে। তো বেশ, আমার ছেলেরা যখন ছোট ছিল তখন ওর বাবা ওরাই ছাদে একটু ওড়াতো, এখন আর তাও ওড়ায় না, এখন তাও ওড়ায় না। একদম তিনতলার ছাদে এসছি উপরে, দেখো নিচ থেকে যাচ্ছে। ও দারুণ আরাম লাগছে এই রোদটাতে, না দারুণ আরাম লাগছে আমার, দারুণ আরাম লাগছে। ওহো, ওহ, এই শীতকালের এই রোদটা আমার যে কতটা প্রিয়, কিন্তু আমার হাজবেন্ড বুঝবে না। শীতকাল ভালো লাগলে বললেই ওর নাকটা কেমন করবে। উফ, একটা কথা বলি, দেখো কালকে নিউজ শুনছিল, নিউজ শুনতে শুনতে কি বলছে জানো, নিউজে বলছে শীতের আমেজ, যেমন নিউজে যেমন বলে শীতের আমেজ, বাঙালিরা এখন শীতের আমেজ নিচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছে শীতের আবার আমেজ, শীতের আবার আমেজ। আমি না কি হাসছি, আরে ভাই বাঙালি সবাই শীতকালটা, ম্যাক্সিমাম মানে 80% মানুষ শীতকালটা প্রেফার করে। শীতকালে ঘুরে মজা, খেয়ে মজা, একটু সকালবেলা যারা কাজকর্মে বেরোয় তাদের একটু কষ্ট, আদারওয়াইজ শীতকালটার ওয়েদার হিসাবে ভীষণ ভালো। কিন্তু কে বোঝাবে ওর শীতকালে কষ্ট, ওর ঘাড়ে ব্যথা হয়, ওর কোমরে হ্যাঁচকা লেগে যায় শীতকালটা, তো ও একদমই পছন্দ করে না শীতকাল। তো কী করবো, আমি একটু হাসলাম যে সে নিউজের লোককে বলছে শীতের আমেজ, শীতের আমেজ, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি একটু বসে একটুখানি রোদটা খাই, তারপরে আবার নিচে যাচ্ছি, গিয়ে তোমাদের আর একটা যে পাখির ডিম দিয়েছে, দুটো ডিম। আর কোথায় দিয়েছে জানো, আমার দোতলার উপরে যে ছোট্ট রুমটা করেছি সেই রুমের যে এসি আউটারটা লাগানো আছে, সেই আউটারের পিছনে আগেও দুটো ডিম দিয়েছিল, ওই দুটো ডিম কোথায় গেল জানি না, আবারও দেখছি দুটো ডিম দেওয়া আছে। তো দেখা যাক ওই দুটো ফোটে না কি করে জানি না। আমার বাড়িটা এখন পায়রার ডেলিভারি রুম হয়ে গেছে, বুঝলে? আমার বাড়িটা এখন পায়রাদের ডেলিভারি রুম হয়ে গেছে। দেখো আমি ছাদ থেকে অন্যদের ছাদ বাগান দেখাই, হ্যাঁ, অন্যদের, আমার পাশের বাড়ি মানে রাস্তা, এই যে মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছ, ওই পারে, হ্যাঁ, ওদের ছাদে এই যে একটা খুব সুন্দর ওই
কি ফুল গাছ বলে ওটাকে, ওই ছোটোবেলায় জানতাম, নামটা ভুলে গেছি এখন। শিবের মাথায় দেয় ওই ফুলগুলো। তো সেই ফুল হয়েছে, আর সবাই গাঁদা ফুল লাগিয়েছে দেখলাম। আমি একমাত্র গাঁদা ফুল লাগাইনি, কারণ টব ছিল না, খালি টব ছিল না। দিয়ে আর গাঁদা ফুলটা কী বলো তো, ওই শীতকালের কটা দিন ফোটে তারপরে চলে যায়, মনটা খারাপ হয়ে যায় আমার, সেই জন্য আমি লাগাইনি। তবে হ্যাঁ, পিটুনিয়া ফুলগুলো কিন্তু বেশ অনেক দিন থাকে, অনেক দিন, প্রায় মার্চ মাস পর্যন্ত কিন্তু পিটুনিয়া ফুলগুলো থাকে। তো এদের বাড়িতে পিটুনিয়া ফুল ফুটে গেছে, আর আমার বাড়ির টবে পিটুনিয়া ফুলগুলো ফুটছেই না। আমি কি করি বলো তো, একটা মাত্র ফুটে বসে আছে, ভাল লাগছে না, মনটা খারাপ। কবেই এনে লাগিয়েছি, সেই নভেম্বরের লাস্টে এনে লাগিয়ে দিয়েছি। ওইখানে কি হচ্ছে, ওইখানে একটা কিছু হচ্ছে, বুঝতে পারছি না। এখানে কিছু একটা হোর্ডিং লাগানো আছে, যাই হোক। এই যে লাল মতো, এটা কি হচ্ছে বুঝতে পারছি না। ও হো হো হো। আর এই দিকটা তাকালে না আমার পার্লারটার কথা মনে পড়ে। ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ব্লু, সাদা আর ব্লু, এই যে ওইখানটা আমার পার্লারটা ছিল, ওইখানটাই আমার জিটি রোডটা গেছে, ওইখান থেকেই আমার জিটি রোডটা চলে গেছে। আগে বাসগুলোও দেখা যেত, এখন বাড়ি হয়ে গিয়ে আর বাসগুলো দেখা যায় না। রাস্তা দিয়ে যে বাসগুলো যাচ্ছে সেগুলো দেখা যেত, এখন এত বাড়ি, এত গাছ হয়ে গেছে না, ওগুলো দেখা যায় না। এই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, জানি না, আমি তো দেখতে পাচ্ছি না। এই যে ব্লু কালারের, এইটা এইটা, হ্যাঁ, মানে সাদা আর ব্লু কালারের বর্ডার, এইটা এইখানটা আমার পার্লারটা ছিল, এখানে ছিল স্টেট ব্যাঙ্কটা, এই বিল্ডিংটাতে স্টেট ব্যাঙ্ক আছে। তো চলো, আমার হয়ে গেল, চলো তোমাদেরকে এখন দেখাই আমি পায়রাটা কোথায় ডিম দিয়েছে, আর বালতিটাকেও নিয়ে যাই। জানি না যে বালতিটাও ছেড়ে গেছে এখানে। উফ, এ নিয়ে আর পারা যায় না, জামা কাপড় মেলে বালতিটা তো নিয়ে যাবে বলো, বালতিটা ছেড়ে চলে গেছে। কালকের দিনটা পুরো বালতিটা এখানেই পড়েছিল। বৌমা আবার বলে দিল আসার সময় গেটটা লাগাবে, মানে এই গেটটা লাগাবে। ওর তো আবার আছে গেট লাগানো, পর্দা সরানো, লাইটের সুইচ অফ করা, দরজা বন্ধ করা, এই ব্যাপারগুলো। এই যে লাগিয়ে দিলাম গেট, আর বালতি নিয়ে চললাম নিচে। এখানটায় আমি বসি, এই রোদটা এসে বসে থাকি, বুঝতে পেরেছো, এই রোদটা এসে আমি বসে থাকি। তা এখানটাতে একটু ভালো রোদ পড়ে, আর ছাদে তো আছেই, তিনতলার ছাদে, আর এইখানটায় থাকি, ওইখানটা একটু রোদ পড়েছে। এই দেখো, এই গাছগুলো আমার কবে বড় হবে, 2 বছর হয়ে গেল বয়স এই গাছগুলোর। ছোট ছোট টবে লাগিয়েছি তো, সেই জন্য আর বিশেষ বড় হচ্ছে না। থাক, এখানে আর কত বড়ই বা হবে, তাই না? তো চলো, ধীরে ধীরে নামি, ধীরে ধীরে नामता है, नहीं तो मैं गिर जाऊंगी, मैं तो गिर जाऊंगी। দেখো ফ্রেন্ডস, এই যে সাদা পায়রাটি, পুরো সাদা পায়রা। আমি আর করতে পারছি না, কারণ আমি উঠেছি চেয়ারের উপর, উঠে এই যে এসি এখানে পিছনে 2টো ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ, পুরো সাদা ধবধবে পায়রাটা এটা। এই যে 2টো ডিম দিয়েছে ওখানে, দেখাতে পারছি কিনা জানি না। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, উপরে ওঠার জন্য ছটপট করছে। তো চলো, উফ, অনেক কষ্ট করে দেখালাম তোমাদের আমি। চলো ফ্রেন্ডস, এই সকালবেলার এই মুহূর্তটা দেখালাম। আজকে আর রান্নাবান্না দেখালাম না, আজকে মাসি রান্নাবান্না করেছে, আর দেখালাম না। আর এইটুকু মুহূর্ত আমি নিজে কাটালাম রোদে গিয়ে, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমাদের বুম্বু সোনা। চলো টাটা, বাই বাই, হ্যাঁ।